হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন চলে আসছি শ্রীমঙ্গলের রাবার বাগানে। হ্যাঁ, গত এপিসোডে আপনারা দেখেছেন হচ্ছে দার্জিলিং টিলা, আজকে দেখবেন হচ্ছে রাবার বাগান। পাশে কিন্তু আরেকটা টি স্টেট আছে পাশেই। হ্যাঁ, সো এখানে আসলে আপনারা শুধু সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কতগুলো রাবার গাছ আছে। এখানে প্রচুর রাবার গাছ, প্রচুর প্রচুর পরিমাণে রাবার গাছ। সো দেন আমি আপনাদের দেখ। শ্রীমঙ্গল সৌন্দর্যের দিক দিয়ে এক অনন্য নাম বাংলাদেশে, কারণ শ্রীমঙ্গলে গেলে আপনারা শুধু চা বাগান নয়, উচ্চ পাহাড় থেকে শুরু করে সবকিছু প্রকৃতির এক অন্যরকম রূপ দেখতে পাবে। তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে রাবার বাগান। রাবার বাগানের এক পাশে চা বাগান, দেন আরেক পাশে রাবার বাগান। আর এই রাবার বাগানে আজকে আমরা নেমেছিলাম দেখতে এই রাবার বাগান কেমন হয়। জীবনের প্রথম আমি রাবার বাগান দেখলাম, রাবারের বল দেখেছি, রাবার দেখেছি, রাবার অন্যান্য সামগ্রী আমাদের স্থানীয় বাজারে দেখেছি, কিন্তু রাবার কিভাবে উৎপন্ন হয় সেটা আমি এর আগে টেলিভিশনে বিটিভিতে দেখেছি। দেন এই প্রথম রাবার বাগানে আসলাম, আমি অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি উৎফুল্ল। জানি না আজকের এই ভিডিওটি কেমন হবে, তবে আমি অনেক বেশি শেষ বিকেলে রাবার বাগান না, ঘোরাঘুরি শেষে শেষ বিকেলে রাবার বাগান ভিজিট করে আমরা আমাদের গন্তব্য, আমাদের রাস্তার উদ্দেশ্যে রওনা দেব। দেন এটা আমাদের শেষ স্টপেজ হতে পারে। আসলে বিউটিফুল শ্রীমঙ্গল। আমার কাছে সিলেটের থেকেও শ্রীমঙ্গল অনেকটাই সুন্দর লেগেছে। পুরো শ্রীমঙ্গলই যেন সুন্দরে পরিপূর্ণ। আসলে একদিনের এক বেলার খেজুর গাছে যেভাবে রসের নাড়ি পাতা হয়, ঠিক সেভাবে রাবার বাগানের গাছে ছোট ছোট মগ পাতা হয়েছে বিভিন্ন জায়গায় গাছের অংশে। এখানে অনেকগুলো গাছে দেখতেছি রাবারের মানে যে বাটিগুলো দেওয়া হয়েছে সেগুলো খুলে করে রাখা হয়েছে, কি কারণে আমি সেটা জানি না। দেন এখানে কি বলবো, এত সুন্দর একটি পরিবেশ রাবার বাগানে, আসলেই তা বলে বোঝানো যাবে না আপনাদের। আপনারা না গেলে আসলে এর সৌন্দর্যটা কখনোই উপলব্ধি করতে পারবেন না। সো আপনারা রাবার বাগানে আসুন, শ্রীমঙ্গলে যান। শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। এক পাশে সুউচ্চ চা বাগান, আরেক পাশে রাবার বাগান। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনেই কিন্তু আরেকটি প্রাকৃতিক মানে চা বাগান। এত সুন্দর পরিবেশ এখানে। শ্রীমঙ্গলে গিয়ে আমি আমার দু চোখের পাতা 5 মিনিটের জন্য বন্ধ করতে পারি না। আর এই গাড়িগুলোতে করে আপনারা শ্রীমঙ্গলের বিভিন্ন অঞ্চলে ঘোরাঘুরি করতে পারবেন। যদিও আমরা ফার্স্ট টাইম বুঝতে পারি নাই এই ধরনের গাড়ি পাওয়া যায়, জানলে অবশ্যই এই ধরনের গাড়িতে উঠতাম। নেক্সট টাইমে তো আমি অবশ্যই আবার শ্রীমঙ্গলে যাব। শ্রীমঙ্গলের কোথায় কি আছে তা আপনাদের সামনে আমি আমার পুরো একটি এপিসোডে সেটা তুলে ধরবো। সেই এপিসোডটা হবে শুধু শ্রীমঙ্গল নিয়েই। শ্রীমঙ্গলের সুউচ্চ চা বাগান, অনেকগুলো চা স্টেট আছে যা আপনাকে আসলে অভিভূত করবে। শ্রীমঙ্গলে অন্তত জীবনে 2 থেকে 3 বার যাওয়ার জন্য আপনি আসলে উপলব্ধি বা আগ্রহ প্রকাশ করবেন। তাও আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। সো টিল দেন, বাই বাই।